আচ্ছা, একটা দৃশ্য একটু কল্পনা করা যাক। আপনি অসম্ভবকে সম্ভব করেছেন। অনেক শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে মানে সবেমাত্র একটা যুদ্ধ জিতেছেন। হুম। কিন্তু শহরে ফেরার পর আপনার ক্ষমতাশালী প্রতিবেশীরা আপনাকে অভিনন্দন জানালো না। উল্টো কিছু করল। ঠিক তাই। উল্টো তারা বাজারের মাঝখানে দাঁড়িয়ে আপনাকে নিয়ে হাসাহাসি করছে। আর বলছে, তোমরা তো একদম অনভিজ্ঞ কিছু লোকের সাথে জিতেছ। আমাদের সাথে লড়তে আসো, তাহলে বুঝবে আসল যুদ্ধ কাকে বলে। এটা তো মানে চরম অপমানজনক আর একই সাথে সরাসরি একটা হুমকি। একদম। ঠিক এই রকমই একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল বদর যুদ্ধের পর মদিনায়। হুম। আর সেই হুমকির জবাবে আসমান থেকে যে উত্তরটা এসেছিল সেটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক তাই। আচ্ছা, কেন বড় বড় সাম্রাজ্য বা ধরুন সফল কোম্পানি এমনকি ক্ষমতাধর ব্যক্তিরা হঠাৎ করেই ভেঙে পড়ে? প্রায়শই এর পেছনে এক ধরনের মনস্তাত্ত্বিক অন্ধত্ব কাজ করে। যাকে বলা হয় অ্যারোগেন্স ব্লাইন্ডনেস। এক্স্যাক্টলি। দম্ভের কারণে তৈরি হওয়া এক ধরনের অন্ধত্ব। আজ আমরা দেখব কিভাবে প্রায় ১৪০০ বছর আগের একটি আয়াত এই মানবিক দুর্বলতার এক নিখুঁত বিশ্লেষণ করেছিল, আর এর অবশ্যম্ভাবী পতন সম্পর্কে ভবিষ্যদ্বাণীও করেছিল। বিষয়টা সত্যিই গভীর, কারণ আমরা আজ যে আয়াতটি নিয়ে কথা বলবো সেটি শুধু একটি ভবিষ্যদ্বাণী নয়। এটা আসলে ক্ষমতা, অহংকার এবং পতনের মনস্তত্ত্ব নিয়ে একটি চিরন্তন সতর্কবার্তা। চলুন তাহলে আর দেরি না করে এটার গভীরে যাওয়া যাক। প্রথমেই আয়াতটি সম্পর্কে যদি একটু বলেন। অবশ্যই। আয়াতটি হল পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১২ নম্বর আয়াত। আচ্ছা। এর আরবি উচ্চারণটি হল কুল লিল্লাযীনা কাফারু সাতুগালাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এর বাংলা অনুবাদটা কি দাঁড়ায়? এর সহজ বাংলা অনুবাদ হল, হে নবী, যারা কুফুরি করেছে তাদের বলে দিন, শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামের দিকে একত্রিত করা হবে, আর তা কতই না নিকৃষ্ট বিছানা, অবস্থানস্থল। বার্তাটা ভীষণ সরাসরি এবং শক্তিশালী। কোনো রকম রাগঢাক নেই। একদম। আচ্ছা, আধুনিক যোগাযোগের দৃষ্টিকোণ থেকে দেখলে কেউ হয়তো এটাকে বেশ আক্রমণাত্মকও মনে করতে পারে। এত সরাসরি এবং কঠোর সতর্কবার্তার প্রয়োজন কেন হয়েছিল সেই মুহূর্তে? চমৎকার প্রশ্ন, কারণ এর পেছনেই তো লুকিয়ে আছে পুরো প্রেক্ষাপট। হুম। বদর যুদ্ধে মুসলিমরা যখন সংখ্যায়, অস্ত্রে সবকিছুতে অনেক পিছিয়ে, পিছিয়ে থেকেও কুরাইশদের হারিয়ে দিল। হ্যাঁ, মক্কার শক্তিশালী কুরাইশদের পরাজিত করল, তখন মদিনার ইহুদি গোত্রগুলো, বিশেষ করে বিত্তশালী ও যোদ্ধা হিসেবে পরিচিত বনু কাইনকা গোত্র, তারা হিংসায় জ্বলে ওঠে, তাদের অহংকারে খুব লাগে। আর সেই অহংকার থেকেই তারা ওই হুমকিটা দিয়েছিল, যা আপনি শুরুতে বলছিলেন। ঠিক তাই। আমরা যা জানতে পারি, তারা মুসলিমদের বিজয়কে একদম ছোট করে দেখছিল। বাজারে বলতে শুরু করে, মক্কার কিছু যুদ্ধ না জানা লোককে হারিয়ে নিজেদের বীর ভেব না, আমাদের সাথে লড়লেই বুঝবে আসল পুরুষ কাকে বলে। এটা তো একাধারে বিদ্রূপ এবং যুদ্ধের আস্ফালন। একদম। আল্লাহ তাদের এই দম্ভে জবাব দিয়েছেন তাদেরই ভাষায়, একদম সরাসরি এবং চূড়ান্তভাবে। অর্থাৎ এটা কেবল একটি সাধারণ বক্তব্য ছিল না, বরং একটা নির্দিষ্ট ঔদ্ধত্যের জবাবে দেওয়া একটি পাল্টা চ্যালেঞ্জ। এক কথায়, হ্যাঁ। আর এখানেই এই আয়াতের মূল শিক্ষাগুলো স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, এটি একটি সুনির্দিষ্ট ভবিষ্যদ্বাণী। ভবিষ্যদ্বাণী। হ্যাঁ, আল্লাহ এখানে ভবিষ্যতের কথা বলছেন, এবং এমন এক ভবিষ্যতের কথা বলছেন যা তৎকালীন পরিস্থিতিতে প্রায় অসম্ভব মনে হতো। দ্বিতীয়ত, এখানে অবিশ্বাসীদের জন্য দ্বিগুণ শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিগুণ শাস্তি? সেটা কিভাবে? একটি হল এই পৃথিবীতে পরাজয় আর অপমান, আচ্ছা। আর দ্বিতীয়টি হল পরকালে জাহান্নামের আগুন। আল্লাহ যেন বলছেন, তোমাদের অহংকারের শাস্তি তোমরা দুনিয়াতেও পাবে, আবার আখিরাতেও পাবে। আর আয়াতের শেষে যে বিছানা বা মিহাদ শব্দটা ব্যবহার করা হয়েছে, ওটার মধ্যে নিশ্চয় কোনো গভীর অর্থ আছে? অবশ্যই। মিহাদ শব্দটির আক্ষরিক অর্থ হল আরামের বিছানা, বা ধরুন শিশুর দোলনা, মায়ের কোলের মতো নিরাপদ একটা আশ্রয়। কিন্তু এখানে তো হ্যাঁ, কিন্তু আল্লাহ এখানে শব্দটি ব্যবহার করেছেন এক প্রচণ্ড শ্লেষাত্মক ভঙ্গিতে। তিনি বলছেন, জাহান্নাম হবে তাদের সেই বিছানা। এটা একটা মারাত্মক শক্তিশালী সাহিত্যিক কৌশল। বাহ! যে জিনিসটা মানুষের পরম স্বস্তি আর নিরাপত্তার প্রতীক, সেটাকেই তাদের অনন্তকালীন কষ্টের প্রতীক বানিয়ে দেওয়া হয়েছে। এটা আসলেই একটা হাড় হিম করা চিত্রকল্প। আরামের জায়গাটাই যখন শাস্তির জায়গায় পরিণত হয়, ভাবা যায় না। আচ্ছা, চলুন আয়াতের ভাষাগত দিকে একটু নজর দিই।
শিগগিরই তোমরা পরাজিত হবে। এই শিগগিরই শব্দটার উপর খুব জোর দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, এবং এখানেই এর ভাষাগত অলৌকিকতা। আরবিতে আয়াতটি শুরু হয়েছে সাতু গালাবু না দিয়ে। সাতু গালাবুনা। আরবি ব্যাকরণে কোনো ক্রিয়াপদের আগে যখন সিন অক্ষরটি যোগ করা হয়, তার মানে হলো কাজটা ভবিষ্যতে ঘটবে এবং খুব দ্রুতই ঘটবে। বিলম্বের কোনো সুযোগ নেই। তার মানে এটা একটা তাৎক্ষণিক প্রতিশ্রুতি ছিল। এটা তো সেই সময় অবিশ্বাস্য শোনানোর কথা। একদিকে মুসলমানরা সবেমাত্র একটা যুদ্ধ শেষ করে কিছুটা দুর্বল, অন্যদিকে বনু কাইনুকারা অর্থনৈতিক ও সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী। ঠিক। আর এখানেই তো বিশ্বাসের পরীক্ষা। আল্লাহ যেন বলছেন, তোমাদের পতনের জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর ইতিহাস সাক্ষী ঠিক তাই হয়েছিল। তাই নাকি? এই আয়াত নাজিল হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই মুসলমানরা বনু কায়নুকারার দুর্গ অবরোধ করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যারা যুদ্ধের এত বড়াই করেছিল তারা কোনো যুদ্ধই করেনি। যুদ্ধ না করে হেরে গেল কিভাবে সম্ভব? অবরোধের চাপেই তাদের মনোবল ভেঙে পড়ে। তাদের অন্তরে এমন ভয় ঢুকে গিয়েছিল যে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মানে কোনো প্রতিরোধই করেনি? না, শেষ পর্যন্ত অপমানিত হয়ে মদিনা ছেড়ে চলে যায়। আল্লাহর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। তাদের দম্ভই তাদের পতনের কারণ হল। তাহলে দেখা যাচ্ছে এই প্যাটার্নটা শুরুতেই প্রতিষ্ঠিত হয়ে গেল। মৌখিক আস্ফালন, তারপরে দ্রুত এবং অপমানজনক পরাজয়। আর আমরা যা দেখছি এটা শুধু একবারের ঘটনা ছিল না, তাই তো? একদমই না। মক্কার কুরাইশদের ক্ষেত্রেও তো একই প্যাটার্ন দেখা যায়। একদম। দ্বিতীয় উদাহরণ হল মক্কার কাফেররা। তারা কি করেনি? নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম নির্যাতন করেছে, তাকে হত্যা করার পরিকল্পনা করেছে, ইসলামকে অঙ্কুরেই শেষ করে দিতে চেয়েছে। তাদের ক্ষমতা, দাপট, অহংকার কোনো কিছুরই কমতে ছিল না। কোনো কিছুরই না। কিন্তু শেষ পর্যন্ত কি হল? সেই তারাই একদিন পরাজিত হয়ে মাথা নিচু করে মক্কা বিজয়কারী মুসলিমদের সামনে দাঁড়িয়েছিল। সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই ঐতিহাসিক উদাহরণগুলো তো খুবই স্পষ্ট, কিন্তু আজকের দিনে এই আয়াতের প্রাসঙ্গিকতা কি? এই প্যাটার্ন কি আধুনিক যুগেও দেখা যায়? অবশ্যই দেখা যায়, এবং প্রতিনিয়ত। তৃতীয় উদাহরণ হিসেবে আমরা আধুনিক যুগের স্বৈরাচারী শাসকদের দেখতে পারি। আচ্ছা। ফেরাউন থেকে শুরু করে ধরুন সাদ্দাম হুসেন বা মুয়াম্মার গাদ্দাফির মতো শাসকরা, তারা নিজেদের প্রায় ঈশ্বর ভাবত, নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী আর নিজেদের অজেয় মনে করত। কিন্তু তাদের পতনও ঘটেছে অত্যন্ত আকস্মিকভাবে এবং অপমানজনকভাবে। এই আয়াত যেন তাদের মতো শাসকদের জন্য একটি জীবন্ত সতর্কবার্তা। আর এই বিষয়টা তো শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, তাই না? এখানকার বিশ্লেষণগুলো তো এটাকে আদর্শিক বা মিডিয়ার লড়াইয়ের ক্ষেত্রেও প্রাসঙ্গিক বলছে। ঠিক ধরেছেন। এটা আমাদের চতুর্থ উদাহরণ। আজকের যুগে অনেক ইসলাম বিদ্বেষী শক্তি মিডিয়া, লেখালেখি বা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলামকে হেয় করতে চায়। হ্যাঁ, এটা তো দেখাই যায়। তারা ভাবে তাদের অপপ্রচার দিয়ে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেবে। কিন্তু মজার ব্যাপার হল, অনেক সময় তাদের কর্মকাণ্ডই বুমেরাং হয়। কিভাবে? তাদের আক্রমণাত্মক প্রচারণার কারণে সাধারণ মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। দিন শেষে তারাই পরাজিত বা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এটা অনেকটা জুজুৎসু কৌশলের মতো, প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা। আর পঞ্চম উদাহরণটি তো আরও ব্যক্তিগত পর্যায়ের। হ্যাঁ, পঞ্চম উদাহরণটি হল অপরাধীদের অতি আত্মবিশ্বাস। একজন চোর, সন্ত্রাসী বা দুর্নীতিবাজ যখন কোনো অপরাধ করে, তখন সে প্রায়ই ভাবে, আমাকে কেউ কখনো ধরতে পারবে না। এই যে আমি ধরা ছোঁয়ার বাইরে, এই মনোভাবটা। ঠিক, এই অহংকারটাই তার ব্লাইন্ড স্পট তৈরি করে। আর শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর হাতে সে ধরা পড়ে এবং তাকে জেলে যেতে হয়, যা তার জন্য এক ধরনের দুনিয়াবি জাহান্নাম। প্রত্যেকটা ক্ষেত্রে মূল সূত্র কিন্তু একটাই: অহংকার এবং তার অনিবার্য পতন। একদম। পুরো আলোচনাটা শোনার পর আমার কাছে মনে হচ্ছে আমরা বারবার দুটো মূল ধারণার দিকে ফিরে আসছি, একটি রাজনৈতিক এবং অন্যটি মনস্তাত্ত্বিক। চলুন এই দুটো দিক আরেকটু খোলাসা করি। নিশ্চয়। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই আয়াতটিকে কোরআনের একটি অলৌকিক রাজনৈতিক ভবিষ্যদ্বাণী হিসেবে গণ্য করা হয়। ভাবুন একবার, সেই সময়ের আরবের রাজনৈতিক পরিস্থিতিতে একটা ছোট, সবেমাত্র প্রতিষ্ঠিত হওয়া মুসলিম সমাজ, তারা মদিনার ধনী ও শক্তিশালী ইহুদি গোত্র
এবং মক্কার পরাক্রমশালী কুরাইশদের পরাজিত করবে এই ধারণাটাই তো আশ্চর্যকর। একদমই তাই। কিন্তু কুরআন যা বলেছে বাস্তবে ঠিক সেটাই ঘটেছে। অনেক বিশ্লেষক এটাকে কুরআনের ঐশ্বরিক উৎসের একটি অকাট্য প্রমাণ হিসেবে দেখেন। আর মনস্তাত্ত্বিক দিকটা, যেটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে, সেই অ্যারোগেন্স ব্লাইন্ডনেস। ঠিক তাই। মনস্তাত্ত্বিকভাবে বনু কাইনুকার মূল সমস্যা ছিল তাদের অহংকার। তারা নিজেদের জাতিগতভাবে শ্রেষ্ঠ এবং সামরিকভাবে অজেয় ভাবত। হুম। মনোবিজ্ঞানে অ্যারোগেন্স ব্লাইন্ডনেস বা দম্ভের কারণে সৃষ্ট অন্ধত্ব একটি পরিচিত ধারণা। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতার শীর্ষে থাকে তখন তারা প্রায়ই নিজেদের দুর্বলতাগুলো দেখতে পায় না। তারা আসন্ন বিপদ বা পরিবর্তনের সংকেতগুলো উপেক্ষা করে। অতি আত্মবিশ্বাস তাদের যুক্তিবোধকে অসাড় করে দেয়। একদম। তমানে আল্লাহ তাদের সবচেয়ে শক্তিশালী দিক, অর্থাৎ তাদের যোদ্ধা পরিচয়ের অহংকারকেই তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত করেছেন। এক্স্যাক্টলি। তিনি তাদের সেই মনস্তাত্ত্বিক দুর্বলতার ওপরই সরাসরি আঘাত হেনেছেন। তাদের যুদ্ধ করারই প্রয়োজন হয়নি, যুদ্ধের ভয়েই তাদের পরাজিত করেছে। তাদের অহংকারই তাদের জন্য ফাঁদ তৈরি করেছে। তারা নিজেদের শক্তি নিয়ে এতটাই অন্ধ ছিল যে ঈমানের শক্তিকে তারা দেখতেই পায়নি। ঠিক। এই গভীর আলোচনার পর এই একটি আয়াত থেকে আমরা চূড়ান্তভাবে কি শিক্ষা নিতে পারি? সারসংক্ষেপে বললে কয়েকটি বিষয় খুব পরিষ্কার। প্রথমত, শত্রুর আস্ফালন বা হুমকিতে ভয় না পাওয়া। কারণ যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় তাদের পরাজয় আসলে আল্লাহর হাতে নির্ধারিত। এটা বিশ্বাসীদের জন্য অনেক বড় একটা ভরসার জায়গা। অবশ্যই। দ্বিতীয়ত, দুনিয়ার জীবনে পাওয়ার শাস্তি বা পতন থেকে শিক্ষা নেওয়া জরুরি। কারণ আমাদের বিশ্বাস অনুযায়ী আখিরাতের শাস্তি আরও অনেক বেশি ভয়ঙ্কর এবং চিরস্থায়ী। আর সেই আগুনের বিছানার রূপকটি তো রয়েই গেছে। হ্যাঁ, সেই রূপকটি পাপী এবং অহংকারীদের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা, যা তাদের চূড়ান্ত পরিণতির একটি জীবন্ত ছবি তুলে ধরে। এবং সবশেষে ইতিহাস আমাদের এটাই শেখায় যে সত্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অতীতে কেউ জেতেনি, ভবিষ্যতেও পারবে না। ক্ষমতা, সম্পদ বা সংখ্যা কোনোটাই চূড়ান্ত বিজয়ের নিশ্চয়তা দেয় না যদি তার সাথে দম্ভ আর অন্ধত্ব মিশে থাকে। তাহলে সার কথা দাঁড়ালো, এই আয়াতটি ছিল অহংকারী শক্তির দম্ভ চূর্ণ করার এক ঐশ্বরিক ঘোষণা। এটি প্রমাণ করে আল্লাহ যখন কারো পরাজয় নির্ধারণ করেন তখন পৃথিবীর কোনো শক্তিই তা রুখতে পারে না। এটি বিশ্বাসীদের জন্য যেমন সুসংবাদ, তেমনি অবিশ্বাসীদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। এটি একই সাথে আশা এবং ভয়ের বাণী। একদম ঠিক। এটি একটি ভারসাম্যপূর্ণ বার্তা। এখানকার বিশ্লেষণে অ্যারোগেন্স ব্লাইন্ডনেস বা অহংকারের কারণে অন্ধ হয়ে যাওয়াকে পতনের একটি মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসে। আমাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে কখনো কখনো কি আমাদের নিজেদের অতি আত্মবিশ্বাসী আসন্ন ব্যর্থতার ব্যাপারে আমাদের অন্ধ করে রাখে? আর সবসময় বাস্তবতার কাছাকাছি থাকার জন্য আরও বিনয়ী হওয়ার জন্য কি করা যেতে পারে?